হাই, শুরু হয়েছে আমাদের কুলপি রাসের মেলা। আমি, মা, বাবা, দিদির ওই বাড়ির ফ্যামিলি সবাই মিলে চলে গিয়েছি রাসের মেলাতে। আর আমরা রবিবার দেখে গিয়েছি, অতিরিক্ত ভিড় হয়েছে। তবু বাড়ি থেকে বার হয়েছে 8:30 9টা নাগাদ, তবুও এত ভিড়। প্রথমে তো আধ ঘন্টা পুরো লাইনেই দাঁড়িয়ে আছি, লাইনই যাচ্ছে না টোটালি। তারপর একটু একটু করে আস্তে আস্তে যাওয়া শুরু করলো লাইন। এবছর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল আমাদের রাসের মেলাতে। অনেক দূর দূর থেকে লোক এসেছিল, প্রচুর লোক ভিডিও করেছে, ব্লগ করেছে। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। A to Z যা যা হয়েছে রাসের মেলাতে আপনারা সবটাই দেখতে পাবেন। সব ভিড় কাটিয়ে আমরা অ্যাট লাস্ট পৌঁছালাম আসল ঠাকুরের কাছে। আর সেই দেখুন আমাদের রাধা কৃষ্ণ ঠাকুর। কত সুন্দর ঠাকুরটা হয়েছে, তাই না? প্রতি বছর রাধাকৃষ্ণ ঠাকুরটা খুব সুন্দর করে। আপনারা যারা যারা এসেছিলেন তো দেখে গেছেন রাস, আর যারা আসেননি অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকুন, আপনারা ফুল দেখতে পাবেন রাসে কি কি হয়েছিল। আমি তো প্রথমে ভেবেছিলাম ঠান্ডার সময় বাড়ি থেকে অনেক দেরিতে বেরোচ্ছে, হয়তো ভিড় কম হবে, ফাঁকা থাকবে। কিন্তু ঢোকার মুখেই একদম টোটালি মানুষ যাওয়ার কোনো পজিশানই নেই, এত পরিমাণে ভিড় হয়েছে। প্রতিদিন রাতটা কাটলেই সকালবেলা প্রচুর পরিমাণে শীতের সোয়েটার, চাদর, জুতো অনেক করে কাঁড়ি হচ্ছে। এবারে ভিড়ের মধ্যে হারিয়ে যাচ্ছে আর নিচু হয়তো নিতে পারছে না, আর পরের দিন সকালবেলা সেগুলো খাঁড়ি করে ফেলে দেওয়া হচ্ছে। প্রচুর লোকের এইরকম জিনিস পাওয়া গেছে, তবে তারা আর বাড়িতে নিয়ে যেতে পারেনি। ঠাকুরের চারিদিকে এইরকম সব ঠাকুর তৈরি করা আছে, গোল করে ঘেরা। চলুন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। আর দু সাইডে এত পরিমাণে দোকান বসেছে, আপনি কোনটা ছেড়ে আর কোনটা নেবেন ঠিক করতেই পারবেন না। এই যে দেখুন, এখন যে জিনিসটা দেখাচ্ছে আমি, ওই যে দূরে সাদা কালারের, এটা সত্যি মানুষ দাঁড়িয়ে আছে ওই রকম সেজে। কত কষ্ট বলুন তো, প্রতিদিন ঠান্ডার সময় এরকম দাঁড়িয়ে থাকা সেজে। কত লোক হয়েছে দেখুন শুধু, আর খুব সুন্দর হয়েছে জিনিসটা। চলুন আপনাদের সবাইয়ের পছন্দর নৈহাটির বড় মা হয়েছে। এই যে দেখুন, এখন সেই বড় মার সামনেই দাঁড়িয়ে আছি। এই আপনাদের ফিলিংসটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই সময় রাস শুরু হওয়ার অনেক আগে খবর পেয়ে গেছিলাম যে আমাদের এখানে 25 ফুটের নৈহাটির কালীমা হচ্ছে, আর তার সাথে হচ্ছে হসপিটাল ভূতের। তবে ভূতের হসপিটালটা অনেক পিছনে আছে, আপনারা দেখলে অবশ্যই ভয় পেয়ে যাবেন। সবাই তো ওখানে খুব কান্নাকাটি আর ভয় করছে। আর এই দেখুন, গোপাল আর গোপালের মা দুজনেই দোলনায় বসে আছে, কি সুন্দর লাগছে ঠাকুরটা। আর এইটা কি বলুন তো, বৃদ্ধাশ্রম। এই যে আমাদের এখানে SIR শুরু হয়েছে ভোটার লিস্টে, বাবা মা বাড়িতে ছিল না, বৃদ্ধাশ্রম থেকে আনতে গিয়েছে, ওটাই হয়েছে বৃদ্ধাশ্রম। আর তারপরে একটা যে দেখলেন, ওটাও মানুষ নিজে হয়ে বসে আছে। তবে এইগুলো খুব ভালো লাগে, কেউ সেজে থাকলে দেখতে অনেক দূর দূর থেকে লোক আসে। চলুন আমরা এবার প্রবেশ করছি অ্যামাজনের জঙ্গল। আর অ্যামাজনের জঙ্গলে দেখেছেন কত ভিড়, পশু পাখি আর থাকবে আমাদের দেখলে? তারা তো এমনি জঙ্গলে চলে যাবে। চলুন এক সাইড থেকে আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখায়।
প্রচুর পরিমাণে বাচ্চারা তো এই জঙ্গলে ঢুকে সব কি মজা করা করছিল, আপনারা সামনাসামনি না দেখলে বিশ্বাস করবেন না। বিভিন্ন রকম পশু পাখি সব আছে, তো দেখে সব খুব আনন্দ পেয়েছে, এখানে মজা করে নিচ্ছে। আর বাইরে হসপিটালে ঢুকলেই হয় সব কি কান্নার আওয়াজ, মনে হবে এটা করাই উচিত হয়নি, বাচ্চা সবাই কান্নাকাটি করে বাড়িতে যাবে। জানেন 1 বছর আগে এইরকম একটা জিনিস হয়েছিল, আলিবাবার 40০, তো ওখানটায় এত পরিমাণে মোহর সোনা এত সুন্দরভাবে সব কিছু করেছিল, তবে ওখানে প্রকৃত মানুষ সেজেছিল, ভিডিও করতে দেয়নি। খুবই সুন্দর হয়েছিল, মানে সে বছরও অত্যাধিক পরিমাণে লোক, কল্পনার বাইরে এত লোক হয়েছিল এটা দেখার জন্য, কি সুন্দর করেছিল, বিভিন্ন রকম কালারিং লাইট, আর তার ভিতরের প্যান্ডেলটাও অন্যরকম করেছিল, এত সুন্দর দেখতে লেগেছিল না, আমি আজও ভুলতে পারিনি। তাই মা বাবার সাথে আসলে এরকম বলি যে তোমরা তো সে বছর আসোনি, আমি দিদি এসেছিলাম। আর জানো এখানটায় কি সুন্দর আলিবাবার গুহা করেছিল, কি সুন্দর, মানে আমি কল্পনাতেও এরকম মানতে পারি না, এত সুন্দর করেছিল। আর এই যে দেখুন সামনে বড় একটা শিম্পাঞ্জি বসে আছে, আর দূরে দেখতে পাচ্ছেন কত বড় সাপ, এই যে সাপটা এখান থেকে শুরু হয়েছে, এই যে আমরা সামনে যাচ্ছি এগিয়ে, কতটা দূরে গিয়ে তবে শেষ হয়েছে, এতটা লং করেছে। আর এই দেখুন সামনে অস্ট্রিচ পাখি 2টো করেছে, আর দূরের দিকে হাতি বাঘ বক চারিদিকে তো ভর্তি করে দিয়েছে। অ্যামাজনের জঙ্গল থেকে এবার বার হয়ে যাব, আর বার হওয়ার ঠিক বাম দিকে দেখুন একটা কি বিশাল বড় আকারের জিরাফ করেছে, এই যে বাম সাইডে এই দেখুন যার পিছনটা, আর ওই সাইডে একটা বড় হাতি করেছে। চলুন এবারে যাব হসপিটালের দিকে, তবে আপনারা কেউ ভয় পাবেন না, একটু যদিও ভয় মতন হয়েছে। কি ভিড় দেখুন হসপিটালের এখানে, সবাই ডাক্তার দেখাতে এসছে একসাথে।
ভিড়ের মধ্যে আমি তো কোনো রকমের নিঃশ্বাসটাই নিচ্ছি। আলু ঠাসা করে দিয়েছে সবাই মিলে। হসপিটালে তাহলে প্রবেশ করছি, আর প্রচণ্ড পরিমাণে লাইন, যেন কখন থেকে দাঁড়িয়ে আছে। তারপরেই লাস্ট প্রবেশ করলাম। আপনারা তাহলে শান্তভাবে দেখুন, ভয় পাবেন না। তবেই হসপিটালটা কিন্তু সত্য ঘটনা, আর প্রতি বছর এই জায়গাতে যা যা করে সব কিছু সত্য ঘটনা।
আপনাদের কেমন লাগলো হসপিটাল? আমার তো খুব খিদে পেয়ে গেছে সবার কান্নাকাটি দেখে। তাহলে এবার একটু খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক। প্রথমে একটু গজা আর জিলাপি কিনে নিলাম বাড়িতে নিয়ে আসার জন্য। তারপর ওখানে এত গরম গরম ভাত ছিল, দেখি লোভ সামলানোই যায় না যেন। তারপর চলে এসেছিলাম ঘুগনি দোকানে। 20 টাকা করে প্লেট, একটুখানি করে ঘুগনি। তারপর চাউমিন কিনে নিলাম আর আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম। তবে আজ এতটাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।